আমাদের মিডিয়ার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কতটুকু এটা বুঝতে হলে আপনাকে আমি সাধারণ একটা ক্লু দিই যে ওই যে কয়েকদিন আগে ভারতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর আঘাত আসলো, কয়টা মিডিয়া প্রচার করছে এটা একটু দেখান তো আমাকে। বাংলাদেশের কয়টা মিডিয়া এই নিউজটা প্রচার করছে যে ভারতের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে আঘাত হানছে, বা এই মুম্বাই শহরের মধ্যে যে এত বড় একটা মানুষ জমায়েত হলো, গণসমাবেশ হলো, মুসলমান দিনদার ইমানদারেরা যারা এখানে সমবেত হলো, এদের কয়টা নিউজ আপনি কয়টা আমাদের যে দেশের মধ্যে প্রসিদ্ধ যে নিউজ চ্যানেলগুলো আছে সেগুলো কয়টা নিউজ চ্যানেল এগুলো তুলে ধরছে একটু দেখান আমাকে। এই জন্য আমাদের একটা নিজস্ব মিডিয়া খুবই প্রয়োজন। অথচ ভারতের কোন নায়িকা কখন হাগু করলো, কোন নায়িকা কখন বাচ্চা প্রসব করলো, কোন নায়িকা কবে কি পরে শুটিং করলো, কোথায় শুটিং করলো, এরকম খুঁটিনাটি বিষয়গুলোও আমাদের দেশের মিডিয়াগুলো প্রচার করে। অথচ বিশ্ব মানবতার পথিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে, কোনো মিডিয়া, কোনো আন্তর্জাতিক লেভেলের মিডিয়া বা মানসম্পন্ন কোনো মিডিয়া এটা প্রচার করেনি। এর কারণ কি? এর কারণ হলো যে এরা আমাদের মানে ইসলাম নিয়ে ওদের চুলকানি আছে, ইসলাম নিয়ে বা ইসলাম সমর্থিত ইসলামের মধ্যে পড়ে এমন কোনো নিউজ ওরা সাধারণত করতে চায় না। এই জন্য আমাদের নিজস্ব একটা মিডিয়ার খুবই প্রয়োজন। যেমন ধরেন এমন একটা মিডিয়া যেভাবে যমুনা টিভি আছে, সময় টিভি আছে, এরকম একটা আমাদের নিজস্ব একটা মিডিয়া খুবই প্রয়োজন। কারণ এই মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের যে ইসলামী যে খবরগুলো আছে এগুলো আমরা প্রচার করব। আমাদের এরকম একটা মিডিয়ার প্রয়োজন যে মিডিয়া সব সময় সত্য কথা বলবে, কওমি মাদ্রাসা সংক্রান্ত কোনো বিষয়, আলেম ওলামা সংক্রান্ত কোনো বিষয়, অথবা সাধারণ কোনো বিষয় নিয়ে এই মিডিয়ার মধ্যে নিউজ হবে। এতে ধরেন আমাদের মধ্যে যে একটা দুর্বলতা আছে এই মিডিয়ার দিক থেকে, বর্তমান মিডিয়ার যুগ, এই যুগটা মিডিয়ার যুগ। এই মিডিয়ার যুগে আমাদের সবচেয়ে দুর্বলতা হলো মিডিয়ার ক্ষেত্রে। আমরা এদিক থেকে একেবারে নিম্ন পর্যায়ে, আমাদের কোনো নিজস্ব মিডিয়া নাই। আমরা কোনো একটা কাজ করতে হলে বা আমরা কোনো একটা কাজ করলে সেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো আমাদের নিজস্ব একটা মিডিয়া নেই। এজন্য আমাদের একটা মিডিয়া খুবই প্রয়োজন, যে মিডিয়া সব সময় সত্য কথা বলবে, যে মিডিয়ার দিকে মানুষ হাঁ করে তাকিয়ে থাকবে। যে আর যাই হোক, যত চ্যানেলে খবর প্রচার হোক, যত নিউজ চ্যানেল নিউজ করুক, কিন্তু ওই মিডিয়া কি বলে, ওই মিডিয়ার নিউজটা কি, এরকম একটা হকপন্থী একটা মিডিয়ার খুবই প্রয়োজন আমাদের, যেটাতে যমুনা টিভির মতো প্রতিদিন নিউজ হবে, আন্তর্জাতিক নিউজ হবে, সাধারণ বিষয় নিয়েও নিউজ হবে, ইসলাম নিয়ে ইসলাম সমর্থিত নিউজগুলো এই মিডিয়ার মধ্যে হবে। অবশ্য আমি একজন ছোট মানুষ, আমি নাদান একজন মানুষ, বাকি আমার ভিতরে যদি এই চিন্তাটা আসতে পারে যে আমাদের একটা মিডিয়ার খুবই প্রয়োজন, তাহলে আমি চিন্তা করে পাই না যে আমাদের বড়দের মাথায় তো এটা অনেক আগেই এসেছে, হয়তো ওনারা কোনো প্রতিবন্ধকতার কারণে এই কাজটা করতে পারছেন না। বাকি আমরা চাই যে আমাদের একটা নিজস্ব মিডিয়া হোক, আমাদের একটা আস্থার জায়গা হোক, যেখানে আমাদের সাংবাদিকরা থাকবে, কওমি মাদ্রাসার যে ওলামায়ে কেরাম আছেন বা ছাত্ররা আছে, সেখান থেকে আমরা সাংবাদিকতার ট্রেনিং যারা নিচ্ছে, বা আমরা সাংবাদিক যারা এখানে যোগ দিতে চায় বা আমাদের মিডিয়ায় যারা যোগ দিতে চায়, এরকম কিছু সাংবাদিক আমরা তৈরি করবো কওমি মাদ্রাসা থেকে। এগুলা থেকে আমাদের এই মিডিয়া চলবে, এই মিডিয়ার প্রচারণা চলবে, যে মিডিয়া সবসময় সত্য কথা বলবে, কোনো মিথ্যার আশ্রয় নেবে না, কোনো তাগুতের ভয় করবে না। এরকম একটা মিডিয়া আমাদের সবার কাম্য, আমরা চাই এবং আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি।